হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামকের প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সকল বড় গুরুজনদের আমার প্রণাম। সবাই আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আমি যেন জীবনে আরও উন্নতি করতে পারি, আমি যেন সঠিক রিডিংয়ের মাধ্যমে আমার সব ভাই বোন, আমার সবাই যারা আমার থেকে রিডিং নিতে চায় তাদের সবার আমি ঠিকঠাক রিডিং দিতে পারি। এবং আমার ছোট ছোট ভাই বোনদের আমার বুক ভরা প্রচুর 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 ভালোবাসা। সবাই আমার ভালোবাসা নিও, আমার আশীর্বাদ নিও। আমি চাই রাধারানীর আশীর্বাদে তোমাদের সবার ভালো হোক, তোমাদের সবার মঙ্গল হোক, ঈশ্বর সবার মঙ্গল করুন। কারণ ঈশ্বরের চোখে আমরা সবাই কিন্তু সমান, ধনী দরিদ্র যে জায়গায় আছি না কেন আমরা সবাই সমান, ঠিক আছে? তো সেই জন্য একটাই কথা বলবো, সবাই ভীষণ পজিটিভ থাকো। সবাই আজকের দিনে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো যে সামনের এই নতুন বছর যেন আমাদের সবার ক্ষেত্রে খুব আনন্দ নিয়ে আসে। এবং এই আনন্দটা আমাদেরকে নিজেকেই নিয়ে আসতে হবে, কেউ আমাদের এনে দেবে না। প্রত্যেকটা মানুষ তোমার সাথে স্বার্থে মেশে বন্ধু, এটা একদম গ্যারেন্টেড, বুঝলে তো? কেউ কারোর সঙ্গে স্বার্থ ছাড়া মেশে না, সে যত ভালোবাসার মানুষই হোক না কেন। কেউ স্বার্থ ছাড়া পৃথিবীতে মেশে না। যার যতটুকুনি স্বার্থ আছে সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার সাথে মিশবে। সেজন্য চেষ্টা করবে, বলে না বৃষ্টির ফাঁক দিয়ে গলে যাওয়া। হ্যাঁ, মাঝে মাঝে অনেকেই বলে যে আমি তো বৃষ্টির ফাঁক দিয়ে গলে গেছি। তো কেউ তো অ্যাকচুয়ালি ওটা তো একটা কথার কথা, কেউ কি বৃষ্টির ফাঁক দিয়ে গলতে পারে না। সেজন্য যতটা গায়ে লাগুক, বাট চেষ্টা করবে যে দেখো তুমিও কারোর থেকে ফেভার নিতে চাইবে না, আর কাউকে নিজের ফেভার দিতেও চাইবে না। করবে কার জন্য? যারা খেতে পাচ্ছে না, যারা গরিব দিন দরিদ্র, যাদের দরকার অ্যাকচুয়ালি জেনুইনলি যার কোনো প্রয়োজন তার জন্য করো। কিন্তু এমন মানুষের জন্য করো না যে কিনা তোমাকে স্বার্থ মিটে গেলে ভুলে যাবে। পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ বন্ধু নিজের স্বার্থ মিটে গেলে কিন্তু অপর মানুষকেই ভুলে যায়। কারণ কারোর অত ধৈর্য নেই কারোর জন্য করা। শুধু নিজেরটা বলার সময় সবার রয়েছে, কিন্তু কারোরটা শোনার সময় কিন্তু কারোর নেই। সেজন্য আর কে শুনবে জানো তোমারটা? সেই শুনবে যার নিজের স্বার্থ জড়িত আছে। সে আর মনে মনে ভাবে দূর, বিরক্তি করে, একই কথা বারবার বলছে, ঠিক আছে? আর তুমি যদি কারোরটা মন দিয়ে শোনো, বা সেই শোনার গুরুত্ব, তুমি যে তাকে বিপদের সময় পাশে থেকে কাউকে দাঁড়িয়েছো, কাউকে হেল্প করেছো, কাউকে বুঝেছো, কিন্তু সেই মানুষটা কখনোই তোমার পাশে আসবে না। হ্যাঁ, কে পাশে আসবে? একমাত্র ঈশ্বর। যখন তুমি বিপদে পড়বে, তোমার সমস্যা পড়বে, তখন কে তোমার পাশে এসে দাঁড়াবে? ঈশ্বর তোমার পাশে এসে তোমার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেবে যে কিনা তোমার সেই প্রবলেম থেকে তোমাকে উদ্ধার করে। সেই জন্য যতই সমস্যা হোক, যতই ঝামেলা হোক, সবসময় একটা কথা মানবে যে ভগবান আছেন, ঈশ্বর আছেন। হ্যাঁ, আমরা অনেক সময় রেখে গিয়ে বলি তো তুমি নেই, তুমি কোথায়, তোমার তো কোনো ইয়েই দেখি না, তুমি আমাকেই কষ্ট দিচ্ছ না। হয়তো আমরা আমাদের কিছুটা কর্মফলও ভোগ করছি, আমরা অনেক বোকা, ঠিক আছে? আমাদের বোকামির ফল আমরা ভোগ করি। তো বোকামি করবে না, বুদ্ধিমান হও, চালাক হও। গরিব দুঃখকে দেখো, যারা খেতে পাচ্ছে না, যারা রাস্তায় আছে, যাদের অ্যাকচুয়ালি নিড, যাদের অন্ন দরকার অন্ন দাও, যাদের বস্ত্র দরকার বস্ত্র দাও। কিছু মানুষের ওষুধের প্রয়োজন আছে, তাকে টাকা দাও। যাকে যেটুকুনি দরকার তাকে ততটুকু দাও, কিন্তু সেই মানুষকে দিও না যে মানুষটা তোমাকে নিয়ে ফেসিলিটি নিচ্ছে, তোমার সাহায্য নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলেই তোমাকে জাস্ট লেগ পুল করে দিচ্ছে। সেইগুলোকে আমি বারবার বলছি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমার কাছে যারা আজকে হাত জোর করে দাঁড়াচ্ছে, দুদিন পর নিজের কাজ হয়ে গেলেই তোমাকে জাস্ট চেনে না, বা তোমাকে ঘুরিয়ে বলতে পারে তুই আমার জন্য কি করেছিস, বা তুমি আমার জন্য কি করেছো। সেই সব মানুষদের চেনো, নিজেকে পরিবর্তন করো, সাহসী বানাও, স্পষ্ট বক্তা হও, যা বলো মুখের ওপরে বলো, প্রতিবাদ করতে শেখো। প্রতিবাদী ভাষা যেন প্রত্যেকের ভেতরে আসে। আমরা যাতে নতুন বছরে এটাই কসম খেতে পারি যে আমরা যেন প্রতিবাদী হতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যাতে কথা বলতে পারি। আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয় আমরা যেন প্রতিবাদ করতে পারি। কারণ প্রতিবাদ করা আজকাল আর যায় না, প্রতিবাদ করা বড় মুশকিলের দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভয় পেও না, যতটুকু না করলে নয় ততটুকু অন্তত করো। পুরোটা করলে হয়তো অসুবিধা হবে, বা যাই হোক না কেন বুঝে পথ চলো, সাহসিকতার সাথে পথ চলো, নিজেকে পজিটিভ রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো, নিজের দেশকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, নিজের মাতৃভাষাকে ভালোবাসো, নিজের বাংলাকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, নিজেকে পজিটিভ রাখো, সবাই সুস্থ থাকো। এটাই বলবো পয়লা বৈশাখে আমি আমার সকল ভাই বোনেদের এবং আমার থেকে গুরুজন যাদের আছেন সবাইকে। তো বন্ধু যারা প্রথমবার এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে পয়লা গিয়ে পৌঁছে যায়।
আমি এখানে প্রত্যেক দিন ভিডিও দিই, তো পজিটিভ থাকবেন। আর কি বলবো, আর একটাই কথা বলবো যে আজকে রিডিংটা একটু আগেই দিচ্ছি, তার কারণ হচ্ছে পয়লা বৈশাখ। অনেকেই হয়তো অপেক্ষা করে আছে দিদি পয়লা বৈশাখে কোনো রিডিং দিলে না সকালবেলা, তো আমি চেষ্টা করবো রিডিংটা সকাল সকালই যাওয়ার জন্য তোমাদের জন্য। তো নিজেদেরকে খুব ভালো রাখো। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারোট এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। আমি এনার্জিটা এক্সচেঞ্জ করেই রিডিং করি। যারা আমাকে এনার্জি এক্সচেঞ্জ করেছেন, অর্থাৎ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্যই আমি রিডিং করি। সেহেতু আপনি যদি প্রথমবার আসেন বন্ধু, আমার রিডিং শুনে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে আপনার এনার্জিটা কানেক্ট করবেন। পুরো রিডিংটা শোনার পর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে জানাবেন, ওপরওয়ালাকে জানাবেন, ঈশ্বরকে জানাবেন, ঠিক আছে। আর এটা জেনারেল যেহেতু প্রেডিকশান, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য। যার সঙ্গে যতটুকু মিলছে তিনি ততটুকুই নেবেন, যার মিলছে না লেট গো করবেন। তো যতটুকু আপনার জন্য মিলছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও 2 বছর পরে পড়লেও, বা আজ পয়লা বৈশাখে রিডিংটা করছি মানেই যেটা আর জ্যৈষ্ঠ মাসে দেখা যাবে না বা এটা নভেম্বর মাসে দেখা যাবে না, এরকম কোনো মানে নেই। যখনই আপনার হাতে পড়ছে আপনি দেখবেন, কারণ ইউনিভার্সাল এই রিডিংগুলো হয় যে কোনো সময় হাতে পড়লে আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করলেই আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর এটা টাইমলেস রিডিং এর সঙ্গে সঙ্গে আর একটা কথা, ট্যারো কিন্তু সাময়িক এনার্জি নিয়ে কথা বলে। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কোনো মানুষের জন্য ভেবে যদি আপনি রিডিং দেখতে চান অবশ্যই রিডিং দেখতে পারেন। এগুলো সবার জন্য বানানো হচ্ছে রিডিংটা, ওকে। আর কি বলবো, নিজেকে সবাই ভালোবাসুন, সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে ভালোবাসুন, ওকে। আর কারোর পার্সোনাল প্রবলেম, একান্ত ব্যক্তিগত যে প্রবলেম, যে আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে, আমাদেরকে রিইউনিয়ন হবে, চাকরিতে উন্নতি হবে কিনা, পোস্টিং হচ্ছে, আমি কি পোস্টিং নিজের এখানে একটা জায়গায় চাকরি চাইছি, এইসব জায়গায় এইসব নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনারা পেতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন, ঠিক আছে। আর যারা শুধু জানতে চান যে আমার চার্জেস কী আছে, ডেসক্রিপশন বক্স ফলো করলেই জানতে পারবেন। দিদি তুমি তো এত বড় বড় কথা বলো, তাহলে তুমি ফ্রি অফ কস্টে রিডিং করো না কেন? যখন আমি লাইভে আসি তখন ফ্রি অফ কস্টে করি, এটা আমার প্রফেশন, আপনাকে বুঝতে হবে। পুরোহিত যিনি পুজো করছেন ওটা ওনার প্রফেশন, তো আমার প্রফেশনে আমি যদি না রোজগার করি আমি কাউকে দান করতে পারবো না, ঠিক আছে। আপনারা যারা দেখছেন এবং যারা আমাকে শুনছেন, যখন পয়সা দিয়ে নেট ভরতে পারেন মোবাইলে, তাহলে আপনার পয়সা খরচা করে রিডিং করার ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। সেই জন্য আপনাকে হেল্প করার আমার দরকার নেই, আমার যাকে দরকার আমি তাদেরকে করি। যারা খেতে পায় না, যাদের কিছু নেই, তাদেরকে হেল্প করা আমার কাছে মনে হয় বেশি জরুরি। তো সেইটা করতে গেলে আগে আমাকে ইনকাম করতে হবে। আমি যদি ইনকাম না করি আমি কাউকে হেল্প করতে পারবো না। কাউকে দিয়ে কখনো বলতে নেই, কিন্তু যেটা প্রয়োজন সেটা আপনাদের জানানো ভীষণ প্রয়োজন, সেই জন্য আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন। আর আমি একটাই কথা মনে করি, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। স্পষ্ট কথা বললে আমাকে যদি কারোর ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো লাগে তারা চলে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন। চলুন রাধারানী মুখ দর্শন করে রিডিং স্টার্ট করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দিতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধারানী হরে কৃষ্ণ। Thank you so much. Hare Krishna. Radhe 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 Radhe. Thank you Radha Rani. Hare Krishna. ঠাকুর সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ। চলুন নিজের পার্টনারকে নিয়ে একটু ভাবুন, ঠিক আছে। আমি এখন যে রিডিংটা করব আপনার এবং আপনার পার্টনারের রিলেশনশিপ নিয়ে করব, আপনাদের দুজনের সম্পর্ক নিয়ে করব। তো একটু প্লিজ কাইন্ডলি তার মুখটা ভাবুন, তার নামটা বলুন মনে মনে, ওকে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ
কৃষ্ণ রাধে 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 শ্যাম 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 রাধে রাধে। চলুন দেখুন, আপনাকে কিন্তু আপনার যে পার্টনার, আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন, সে কিন্তু আপনাকে এমন একজন নারী বা পুরুষ হিসাবে দেখে। আপনারা কিন্তু দুজনের ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলিন, একটাই কথা বলবো, আজকের রিডিং যারা দেখছেন ম্যাক্সিমাম আপনারা সোলমেট কোনো রিলেশনশিপের মধ্যে আছেন এবং আপনারা কিন্তু খুব একটা স্ট্রং বন্ডিংয়ে আছেন। হতে পারে আপনাদের মধ্যে দূরত্ব আছে, আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কম কথা আছে, তো আপনাদের মধ্যে সমস্যা আছে, বাট সব কিছু থাকা পরেও আমি একটাই কথা বলবো, আপনাদের দুজনের রিলেশনের বন্ডিং আছে, যেটা গড গিফটেড বন্ডিং এবং যেটা আপনাদের থাকবেই। আজ আপনার ঝগড়া, কালকে আপনার ভাব, আবার 2 বছর ঝগড়া, আবার 3 বছর ভাব, আবার 5 বছর ঝগড়া, আবার 10 বছর ভাব, এগুলো চলবে আপনাদের রিলেশনশিপের মধ্যে। কারণ আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা আগুন আছে, আপনাদের রিলেশনশিপে একটা আগুন আছে, আপনাদের রিলেশনশিপে না একটা স্থিরতা আছে, ঠিক আছে? কারণ এই রিলেশনশিপটা, পরিষ্কার কথা বলবো, আপনাদের রিলেশনশিপে হতে পারে ইগো আছে। আপনার যিনি পার্টনার, আপনি যাকে, তার ইগো মারাত্মক, সে খুব মেজাজি টাইপের একজন মানুষ, ওকে, খুব মাথা গরম, মেজাজ সব কিছু আছে তার মধ্যে। সে কিন্তু চট করে ডমিনেট হয় না, সে ডমিনেট করে, বাট সব কিছুর পরে একটা কথা বলবো, তার কিন্তু আপনার প্রতি একটা চরম আকর্ষণ বা টান আছে। মানে তার চোখে আপনি ভীষণ সুন্দর, আপনার আকর্ষণ মারাত্মক। আপনি এমন একজন মহিলা বা আপনি এমন একজন পুরুষ, আপনি মহিলা হলে আপনি ভীষণ অ্যাট্রাকটিভ এবং আপনি পুরুষ হলেও কিন্তু আপনি অ্যাট্রাকটিভ এবং আপনি কিন্তু হ্যান্ডসাম তার চোখে, ওকে? আপনার পার্টনার এবং আপনি, আপনাদের দুজনের মধ্যে একটা পরিষ্কার কথা বলবো, আপনাদের রিলেশনশিপের মধ্যে যেটা আছে, আপনারা কানেক্টেড, আপনারা মানে আপনাদের দুজনে ইমোশন প্রচণ্ড, আপনি ওনাকে ইমোশনালি কানেক্ট করে রাখেন, উনিও আপনাকে ইমোশনালি কানেক্ট করে রাখেন, আপনারা ইমোশনালি কানেক্টেড থাকেন সবসময়, ওকে? এবং আজকে হয়তো আপনারা দুজনের মধ্যে দূরত্ব, আজকে হয়তো আপনাদের মধ্যে রিলেশনটা যাই হোক না কেন, আপনাদের সম্পর্কের মধ্যে একটা চরম আগুন আছে, ফায়ার আছে, টান আছে, মানে কি বলবো, আকর্ষণের মধ্যে কি হচ্ছে, আপনার মানে এক্সাইটিং ব্যাপার স্যাপার কিছু আছে। এবং এইটুকু আমি আপনাদের বলতে পারি, আপনাদের লাইফে বলুন, কেরিয়ারের ক্ষেত্রেও আপনি বা আপনার পার্টনার যিনি চাকরি বাকরি করেন, কাজকর্ম করেন, একটা চেঞ্জ আসতে চলেছে রিলেশনশিপের মধ্যে, কেরিয়ারের মধ্যেও একটা চেঞ্জ আসতে চলেছে, একটা এক্সাইটিং অপরচুনিটি আপনাদের লাইফে কিন্তু একটা কোনো অপরচুনিটি আসতে চলেছে, একটা এক্সাইটিং অপরচুনিটি কিছু আসতে চলেছে, যেটা আপনাদের রিলেশনশিপে বলুন বা আপনার কেরিয়ারের জন্য ভীষণ ভালো। আপনি নিজে আজকে জায়গাটা তৈরি করেছেন, ওকে? আপনি এবং আপনার পার্টনার কানেক্টেড আছেন, এটা বিশ্বাস রাখবেন, কন্টিনিউ আপনারা এগিয়ে যাবেন, আপনারা কখনোই পিছিয়ে যাবেন না। আপনি এবং আপনার পার্টনার, আপনারা দুজন কিন্তু এগিয়েও যাবেন। আপনারা মনে করছেন যে আমরা হয়তো দূরে আছি, আমাদের হয়তো নেই হয়তো টান বা আমাদের কিছু হয়তো টান নেই, না, একদমই না। আপনারা একটু বুঝুন, একটু সেলফ অ্যাওয়েকিং করুন। দেখুন, নিজে একটু মেডিটেশন করলে না আপনার মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, ঠিক আছে? এই মন খারাপ, এই নেগেটিভিটি, এই ভালো না লাগা, কষ্ট লাগা, অনেক কিছুর মধ্যে মনে হচ্ছে একটা দুঃখ, চোখে জল এসে যাওয়া, হঠাৎ করে যেন কান্না পেয়ে যাওয়া, অনেক কিছুই আপনাদের হয়, আমি জানি, আমারও হয়, আপনাদেরও হয়। মানুষ মাত্র ইমোশন, সবারই হয় লাইফে, কার হয় না বলুন তো? সবারই হয়। কষ্ট দুঃখ নিয়েই মানুষের জীবন, কেউ চিরকাল সুখী থাকে না, কেউ চিরকাল দুঃখী থাকে না, কারণ কষ্টটা এই কারণেই আমাদের জীবনে আসে যাতে আমরা সুখের মূল্য বুঝি। আমরা যদি সুখের মূল্যই না বুঝি, খিদে যদি না পায়, খাওয়ার মর্ম আমরা কেউ বুঝবো না, আমরা খাবার নষ্ট করব, ঠিক আছে? খিদে পায় বলেই আমরা বুঝতে পারি যে খাবারটা কত ইম্পর্টেন্ট, খেতে হবেই আমাদেরকে, তাই না? তাই জন্য এখন হতে পারে আপনাদের মধ্যে সমস্যা আছে, বাট আপনারা কিন্তু ভীষণভাবে আপনারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা বন্ডিং বা টান, যে ভালোবাসা যেটা আছে, আপনারা মানে একটা ইন্টিমেট রিলেশনশিপের মধ্যে আছেন, ঠিক আছে? এটা ভাববেন। এবং এই রিলেশনশিপটাই কিন্তু আপনাদের দুজনের মধ্যে ভালোবাসার জন্ম দিয়েছে, এই রিলেশনশিপটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে ভালোবাসার জন্ম দিচ্ছে। মানে এই ভালোবাসাটা নট অনলি ইয়োর মানে শুধু পার্টনার, এই ভালোবাসাটা কিন্তু আপনি সবাইকে ভালোবাসতে পারছেন, সবার প্রত্যেকটা অনুভূতি আসছে, টান আসছে, মানুষের জন্য কিছু করতে ইচ্ছা করছে, এইরকম ভালোবাসা কিন্তু আমি আপনার দেখতে পাচ্ছি, ওকে? আপনারা যা প্ল্যান করছেন, যেটার জন্য মুভ করছেন, যেটা করতে চাইছেন, হয়তো টাইমিংটা আপনার মনের মতো নয়, বাট আপনি ভয় পাবেন না বন্ধু, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন,
ঠিক আছে। বিশেষ করে বলবো আপনার আর্থিক দিকের উন্নতি কিন্তু একটু বেশ ভালোভাবে হবে, যেটা আপনি সেটা পাবেনই। ওকে, একটুখানি বিশ্বাস রাখুন। যদি কমিটমেন্ট আপনার পার্টনার আপনাকে দিয়ে থাকে তো আপনি সেই কমিটমেন্টে আপনাকে ফুলফিল উনি করবেই। বোঝাতে পারলাম? আপনারা ভাবছেন যে কথা নেই বলে কি কমিটমেন্টগুলো পূর্ণ হবে না, কথা নেই বলে কি আমাদের কোনো কিছু পূর্ণ হবে না, সব কিছুই হবে। বাট একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, নিজের ওপরে ভরসা রাখুন, নিজের মনের জোরটা বাড়ান। নিজের মনের জোর কখনো হারাবেন না। আমরা কি করে জানি, আমরা চট করে মনের জোর হারিয়ে ফেলি। মানে কিছু হলেই মানে কন্যা, কিছু হলেই মানে কষ্ট, কিছু হলেই মানে আরে আমার তো আর এটা হবে না। এই জিনিসগুলোকে নিয়ে ভাববেন না, মনের জোর একদম হারাবেন না। মনের জোর হারিয়ে ফেললে কিন্তু লাইফে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। আপনি আপনার একমাত্র শক্তি, আপনার আগুন আপনার ভেতরে রয়েছে, জ্বালিয়ে রাখুন সবসময়। নিভে গেলেই তো হয়ে গেল, তাই না? একটাই কথা জানবেন, আমরা প্রত্যেকেই একটা মানুষ, এই যেই চোখ বোঝাবো কিন্তু একটা বডিতে পরিণত হয়ে যাব। কেউ কিন্তু নাম ধরে ডাকবে না, কেউ কিন্তু নাম ধরে কোনো সম্বোধন দিয়ে বা কোনো আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক ধরে কেউ কাউকে ডাকবে না। সেই জন্য একটা মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তার নাম আছে, ততক্ষণ তার অস্তিত্ব আছে। কিন্তু যেই মানুষটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকগামী হয় তখনই কিন্তু সেই মানুষটাকে সবাই বডি বলে আখ্যা দেয়, তাই না? তো যতক্ষণ বেঁচে আছেন নিজের আগুনটাকে জ্বালিয়ে রাখুন, বেঁচে থাকুন, বাঁচতে থাকুন, বেঁচে রাখুন, বাঁচিয়ে রাখুন, নিজেকে বাঁচিয়ে রাখুন। আপনাকে বাঁচতে হবে, এটাই আপনাকে সবথেকে বড় কথা, আপনাকে বাঁচতে হবে। তো এটাই বলবো, আপনার পার্টনারের একটা আপনার পার্টনারেরও একই হয়েছে, উনি বুঝতে পারছে, উনি আপনাকে এমন কিছু কনফিডেন্সিয়াল কথা বলবেন হয়তো আগেও কখনো আপনাকে বলেননি, সেই কথাগুলো উনি হয়তো ভয় পেয়েছেন, হ্যাঁ, কিন্তু উনি বলবেন। উনি কিন্তু যথেষ্ট ব্রিলিয়ান্ট, ঠিক আছে, প্রফেশনাল একজন মানুষ, ডিপ্লোম্যাটিকও বটে। কিন্তু এই মানুষটা আপনার কাছে আসবে যে কিনা আপনাকে তার নিজের মনের কথা সব কিছুই বলবে, ক্লিয়ার কাট বলবে। এবং এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটবে না, খুব র্যাপিড ওয়েতে ঘটবে। একটা নিউ বিগিনিং, একটা নিউ চ্যালেঞ্জের সাথে আপনার লাইফে সেই পার্টনার আপনার লাইফে ফিরবে। আপনার পার্টনার আপনার লাইফে একটা নিউ চ্যালেঞ্জেস নিয়ে ফিরবে, খুব ভালোভাবে ফিরবে, আপনি যেরকম চাইছেন ঠিক সেরকমভাবে ফিরবে। এবং একটাই কথা বলবো, যখন উনি আসবেন বা যা হোক না কেন, হতে পারে আপনার মনের মতন কথা উনি বললেন না, আপনি অপরচুনিটি কিন্তু মিস করবেন না। বারবার বলছি আপনাকে, কিন্তু বলে দিচ্ছি, অপরচুনিটি মিস করবেন না। হ্যাঁ, আপনি ভাবছেন যে আমার মনের মতো করে তো কথা বললো না, আমি যা যা চাইলাম সেগুলো তো বললো না, আমি তো এতদিন ওয়েট করে আছি ওর মুখ থেকে যে কথাগুলো শুনবো বলে, ওই সে কথাগুলো তো বললো না, এ তো অন্য কিছু বললো। যা বললো বলতে দিন, তার কথাটা শুনে নিন, ব্যাস। কিছুটা সময় দিন, সময় সব কিছুকে দিতে হয়। সেই জন্য বলবো একটু সময় দিন আপনার পার্টনারকে, ঠিক আছে? হতে পারে আপনার মনের মতো ভাবে হয়তো বলেনি, বাট তাকে সময় দিন। একটু দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স, দেখে নেবো। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি ইউনিভার্স, হরে কৃষ্ণা। আচ্ছা, আপনাকে পজিটিভ থাকতে বলছে বন্ধু, ইউনিভার্স বলছে এখন তুমি পজিটিভ থাকো, যেটা আমিও বললাম, পজিটিভ থাকো। যা হয়ে গেছে লাইফে তাকে ভুলে যাও, যে নেগেটিভিটিগুলো ছিল ভুলে যাও। দেখুন, নতুন বছরের শুরু, আর আমিও বলেছি পুরনোর প্রবলেম ভুলে যান। দেখুন, লেট গো করতে বলছি ইউনিভার্স, ভুলে যান পুরনো জিনিসকে, ভুলে যান যা হয়েছে ছেড়ে দিন, ভুলে যান পুরনো ঘটনা যা ঘটেছে। বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপর, ঈশ্বরের ওপর, নিজের ওপরে, তিনজনের ওপরে বিশ্বাস রাখুন। ওপরওয়ালার ওপরে বিশ্বাস রাখুন, পজিটিভ থাকুন এবং বিশ্বাস রাখুন। বিশ্বাস যদি না রাখতে পারেন, আপনার হাতের চাবিকাঠিটা আপনি মিস করে ফেলবেন। কখন যে চাবি আসবে আপনার হাতে আপনি মিস করে ফেলবেন। সেজন্য বিশ্বাস রাখুন, ওয়েট করুন, ধৈর্য ধরুন, ওয়েট করুন। হ্যাঁ, একটু সময় লাগে, যে কোনো জিনিস পেতে একটু সময় লাগে। আমি ভাত রান্না করতে গেলে মিনিমাম 15 মিনিট আমাকে দিতেই হবে ভাত রান্না করতে গেলে। ওকে, একটু ওয়েট করতে হবে। ধৈর্য মানুষের ভীষণ কম, সবার মধ্যে অস্থিরতা, 10 মিনিট ওয়েট করার কারো ক্ষমতা হয় না, সবাই খুব পাগল করে। তো একটু ওয়েট করুন না, জীবনে ওয়েট করলে কিন্তু সফলটা হবেন এবং ভালোও হবে। তো একটু ওয়েট করুন, ঠিক আছে? সময়ের সাথে সাথে চলুন। হতে পারে আপনার মনে হচ্ছে আমার এখন কিছু আমার মনে মতো হচ্ছে না, রিমেইন পজিটিভ, বারবার বলছি, হবে, পজিটিভিটি আসবে, সব কিছুই হবে। তার জন্য তো একটু সময় দিতে হবে, একটু সময় দিন। যদি এগুলো করতে পারেন, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, প্রাচুর্যতা আসছে, টাকা পয়সায়, আর্থিক দিক থেকে, কমিটমেন্টের দিক থেকে, ভালোবাসার পার্টনারের থেকে, সব কিছু থেকেই আপনি একটা
অ্যাবান্ডেন্স আসতে চলেছে। তো যে কোনো ভালো কিছু পেতে গেলে একটু তো ওয়েট করতে হবে। আমরা ধরুন কোনো জায়গায় যেতে গেলে আমাদের 2 মাস আগে থেকে টিকিট কাটতে হয়, কাটলাম, যাবো প্যাকিং করতে হয়, তাই তো। আবার কি যে কোনো একটা জায়গায় যাব ঘুরবো, একটু তো ওয়েট করতে হয়, তবে তো আপনি সেই সুন্দর জায়গাটায় যেতে পারেন যেখানে আপনি যেতে চেয়েছেন। টাকা পয়সা জোগাড় করতে হয়, জামা কাপড় গোছাতে হয়, কত কিছু করতে হয়। তো যে কোনো জিনিসের জন্য যেন ওয়েট করতে হবে। তো আজকেও আপনি একটু ওয়েট করুন, পজিটিভ থাকুন, ভালো থাকুন। যাদের রিডিংগুলো ভালো লাগলো, এটাই আজকে রিডিং ছিল, যার যতটা ভালো লেগেছে সে ততটুকুই নেবেন, না লাগলে জাস্ট লেট গো করবেন। পার্সোনালি রিডিংয়ের জন্য যোগাযোগ করতে গেলে আরেকবার বলে দিচ্ছি 7439693015 আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করবেন, কল করবেন না। আর থ্যাংক ইউ ইউনিভার্স, উপরওয়ালাকে বলবেন যতটুকু আপনার জন্য অতটুকুই ক্লেম করে নেবেন। ভালো থাকবেন, রাধারানী সবার মঙ্গল করুন, আমি চাই সবাই ভালো থাকুন। তো আজকের এখানেই শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে, যে সময় রিডিং দিই রাতেই আসবে রিডিং, আজকে একটু আগেই দিচ্ছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর করুন সবার আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটে। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।